গত ৩রা জানুয়ারি হাওড়া থেকে রাঁচি এসে পৌঁছেছিলাম আমরা কজন একসাথে জামশেদপুর যাব বলে। ৪ তারিখ জামশেদপুরে পৌঁছে তেমনভাবে ঘুরে বেড়াতে না পারলেও তার পরের দিন অর্থাৎ ৫ই জানুয়ারি ঘুরে দেখেছিলাম বেশ কয়েকটি জনপ্রিয় জায়গা, যেমন ডিমনা লেক, ডোবো ড্যাম, সাই টেম্পল। লাঞ্চ করেছিলাম শাহুজি হোটেলে। সন্ধেবেলা বিষ্ণুপুর আর যুগসলাইয়ে গাড়ি নিয়ে খানিকটা ঘুরে ফিরে হোটেলে এসে ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং। আজকে ৬ জানুয়ারি, এখন সকাল 8:30। আজকে গতকালের তুলনায় একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন এসে দাঁড়িয়েছি সাতচি মোড়ে। এখানে এসে একটা লোকাল দোকান থেকে প্রথমে আগে আমাদের ব্রেকফাস্টটা শুনে নেবো, তারপরে শুরু হবে জার্নি। তো ব্রেকফাস্টে প্রথমেই রয়েছে উপমা। আমার প্ল্যান ছিল সেদিন জামশেদপুর শহরের মধ্যেই ঘুরে বেড়ানোর। সকালে ব্রেকফাস্ট সেরে ছোট মামা আর দাদা আমাকে জুবিলি পার্কের সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল নিজেদের কাজে। এখন বাজছে সকাল 9টা আর আমি পৌঁছে গেছি জুবিলি পার্কের 1 নম্বর গেটের সামনে। এই যে আমার এই ঠিক পেছনে রয়েছে জুবিলি পার্কের 1 নম্বর গেট। এখান থেকে টিল্ট বাইক অ্যাপ থেকে সাইকেল বুকিং করা যায়। তো এই সাইকেল এখান থেকে বুকিং করে জুবিলি পার্কের ভেতরটা ঘুরবো। এটা মেন গেটটা, মেন গেটের ঠিক পাশে এইখানে হচ্ছে সাইকেল স্ট্যান্ড। আগে একটু সাইকেলগুলো দেখে নিই কোনটার কি অবস্থা বা ব্রেকের কি অবস্থা রয়েছে। আচ্ছা, কিভাবে বুক করতে হবে সেটা এখানে লেখা আছে। বাইকগুলো সবে বুকিং করতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে দুজন এলো যারা এই জামশেদপুরের বাইকগুলোর দেখাশোনা করেন। তারা বললেন যে এই বাইক নিয়ে কিন্তু পার্কের ভেতরে যাওয়া যাবে না। পার্ক বা আশেপাশের যে জায়গাগুলো সেগুলো কিন্তু বাইক ছাড়াই ঘুরতে হবে, মানে বাইসাইকেল ছাড়া, সাইকেল ছাড়াই ঘুরতে হবে পায়ে হেঁটে। আর সাইকেল নিয়ে আমি যেখানে খুশি যেতে পারি, কিন্তু সাইকেল এখানেই ফেরত দিয়ে যেতে হবে। এই যে দুটো স্টেশন রয়েছে এই দুটো স্টেশনেই ফেরত দিয়ে যেতে হবে। আর সাইকেলের কোনো লক নেই, ফলে দায়িত্ব নিজের। দাদা, এটা দিয়ে ঢোকা যাবে তো? এখন 1 নম্বর গেটের পাশের যে জায়গাটা সেটা দিয়ে জুবিলি পার্ক যাচ্ছি। দেখা যাক। পার্ক মোটামুটি এখন তো ফাঁকা। আমার ঠিক পেছনে রয়েছে নিকো জুবিলি পার্ক, মানে ওই কলকাতার নিকো পার্কেরই একটা সংস্করণ। এটা খুলতে খুলতে দুপুর 12টা। এটার জন্য টিকিট রয়েছে আলাদা করে 200 টাকা। আর এটার পাশ দিয়ে সোজা চলে গেলে জুবিলি পার্ক। কলকাতার নিকো পার্কের মতো এখানেও কিন্তু একটা ড্রাই সেকশন রয়েছে আর একটা ওয়েট সেকশন রয়েছে। 1958 খ্রিস্টাব্দে মাইসোরের বৃন্দাবন পার্কের কথা মাথায় রেখে এই পার্কটার যে পুরো প্ল্যানিংটা সেটা করেন জামশেদজি টাটা। এবং তখন এই পার্কটার দেখাশোনা করতো, বা এখনও এই পার্কটার দেখাশোনা করে টাটা স্টিল। এই পার্কটার সম্পূর্ণ জায়গা প্রায় 500 একরের মতো। এই যে পুরো জুবিলি গার্ডেন সেটা বানানো হয় ভারতের স্টিল ইন্ডাস্ট্রির গোল্ডেন সেন্টিনারি উপলক্ষে। জামশেদজি টাটার জন্মদিন অর্থাৎ 3 মার্চ কিন্তু এই পার্কটাকে অসাধারণভাবে সাজানো হয়। শুধু এই পার্কটাকে বলা ভুল হবে, গোটা শহরটাকেই 2-3 দিনের জন্য দারুণ সুন্দরভাবে সাজানো হয় আলো দিয়ে। যদিও এই পার্কে সন্ধেবেলা এলে আরও ভালো লাগবে বলে আমার মনে হয়। বিভিন্ন রঙের আলোয় সেজে ওঠা এই পার্ক সন্ধেবেলায় আলো আঁধারির খেলায় মায়াময় হয়ে ওঠে। জুবিলি পার্ক ঘোরা হয়ে গেল। হেঁটে চলে কথা বলে এখন গলা শুকিয়ে গেছে। একটু বসবো, জল খাবো, তারপরে এই উল্টো দিকটায় আরও অনেক কিছু ঘুরে দেখার আছে, সেদিকটা যাব। জুবিলি গার্ডেন থেকে ঘুরে ফিরে আমি কিন্তু আবার ফিরে এসেছি এই সাইকেল স্ট্যান্ডে। এখান থেকে সাইকেল নিয়ে খানিকক্ষণ ঘোরাফেরা করব। তো অলরেডি আমার ডিটেলস দিয়ে, মানে ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমি কিন্তু এদের এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছি। 49 টাকা প্রথমে রিচার্জ করতে হয়, প্রথম আধ ঘন্টায় 10 টাকা, এবং তারপরে প্রত্যেক মিনিটে 20 পয়সা করে লাগে। তো অলরেডি আমার কাছে কিউআর কোড স্ক্যানার চলে এসেছে, আমি স্ক্যান করব এবং সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়বো। এই মোটামুটি পেয়ে গেছি সাইকেল। সামনের ব্রেকটা খুব একটা সুবিধের নয়, কিন্তু
আমি আবার সাইকেল নিয়ে চলে এসেছি এই জয়ন্তী সরোবরের ভেতরের রাস্তাটাতে। এদিকটায় লোকজন হাঁটছে, এখানে সাইকেল চালানোটা খুবই সুবিধাজনক। তো দেখা যাক কোথায় যাওয়া যায় সাইকেল নিয়ে। আমার ঠিক সামনে রয়েছে জয়ন্তী সরোবর। এই জয়ন্তী সরোবর কিন্তু ধারে ভারে এবং আকারে একেবারে রবীন্দ্র সরোবর লেকের মতো। ঠিক সরোবরটা, তার পাশে একটা অংশ জুড়ে রয়েছে গাছ, বসার জায়গা এইসব, আর তার পাশেই রয়েছে কিন্তু একটা পিচ রাস্তা, যে পিচ রাস্তাটা সোজা এই লেকটাকে কভার করে মেন রাস্তায় গিয়ে মিশেছে। এই সরোবরের ঠিক মাঝখানে কিন্তু একটা আইল্যান্ড রয়েছে এবং এই আইল্যান্ডটাকে বলা হয় ব্যাট আইল্যান্ড। আমি এখন দাঁড়িয়ে আছি লেজার শো অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেনের যে বিল্ডিংটা সেটার সামনে। এটা জয়ন্তী সরোবর থেকে ঢুকে ডান দিকে এসে। এখানে প্রত্যেক শনি, রবি আর মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 7:30 একটা শো, আর 7:45 থেকে আরও একটা শো আধ ঘন্টার, আর এটার টিকিট 50 টাকা। এই অবধি এসে কিন্তু রাস্তাটা বন্ধ, মানে যেটা আমি প্রথমবার ঢুকে বসে দেখেছিলাম যে এইদিকে রাস্তাটা সোজা সাকচি কোর্টের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু বেসিক্যালি বন্ধ। আমি এই মুহূর্তে আছি টাটা জুলজিক্যাল পার্কের সামনে। এটা টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, আর শেষ টিকিট দেওয়া হয় বিকেল 4:30। এখানে টিকিটের মূল্য বড়দের জন্য 30 টাকা আর ছোটদের জন্য 20 টাকা। এই জুয়ের ভেতরে যথারীতি সাইকেল নিয়ে ঢুকতে দেয় না, আর যদি কোনো ছবি তুলতে হয়, ডিএসএলআর বা এসএলআর ক্যামেরা থাকে, বা ইভেন এই ভ্লগিং করতে হয়, তার জন্য কিন্তু 100 টাকার একটা আলাদা করে টিকিট কাটতে হয়। ভিডিওগ্রাফি বা ফিল্ম শ্যুট করার জন্য এর চার্জ কিন্তু সেপারেট বা আলাদা। জুয়ের ভেতরে আর ঢুকলাম না, কারণ একই রকম ব্যাপার স্যাপার থাকে সমস্ত জুতে কাছাকাছি, ওই বাঘ, সিংহ, হাতি। তো আরও অনেকগুলো জায়গা আছে যেগুলোকে এখন এক্সপ্লোর করতে হবে, তো সেদিকেই যাব। জুয়ের রাস্তাটা দিয়ে বেরিয়ে এইটা হচ্ছে জু হসপিটাল। আপাতত আমি পৌঁছে গেছি গেট নাম্বার 2 এর কাছে, যেখানে সাইকেলের স্ট্যান্ডটা রয়েছে। আমার সাইকেলের জার্নি শেষ। এখন রয়েছি জুবিলি পার্কের গেট নাম্বার 2-তে, আর একদম আমার সামনেই রয়েছে রুসু মোদি সেন্টার অফ এক্সেলেন্স। এই জায়গাটা বেসিক্যালি কেউ বলছে অডিটোরিয়াম, কেউ বলছে সায়েন্স সিটির মতো, তবে আমি যা গুগলে ইনফরমেশন পড়লাম, এখানে ঢুকলে জামশেদপুরের কিন্তু 100 বছরের একটা ব্রিফ হিস্ট্রি পাওয়া যেতে পারে। বাইরে থেকে দেখতে এই জায়গাটা অসাধারণ, একটা পিরামিডের মতো একটা স্ট্রাকচার রয়েছে, এবং দারুণ কিছু পুরনো স্ট্রাকচারস রয়েছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি নতুন বানানো। তবে আমার মনে হয় না এটা এই মুহূর্তে খোলা। বাইরে থেকে যেটুকু দেখে বোঝা যাচ্ছে জায়গাটা কিন্তু বেশ সাজানো গোছানো এবং খুব পরিপাটি। জুবিলি পার্কের সেকেন্ড গেট দিয়ে বেরিয়ে মিনিট 10 হেঁটে গেলেই দেখা মিলবে স্যার দোরাবজি টাটা পার্কের। জেআরডি স্টেডিয়ামের ঠিক সামনেই অবস্থিত এই পার্ক সোমবার থেকে শনিবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা অবধি খোলা থাকে। আর আমার মনে হয় সন্ধেবেলাতেই এখানে আসা ভালো, কারণ ওই যে আলো আঁধারির খেলা। দোরাবজি টাটা পার্ক থেকে আমি স্টেডিয়ামের পাঁচিল বরাবর হেঁটে গিয়েছিলাম সামনের মোড়ের দিকে। এই পথে আমার বাঁ দিকে পড়েছিল পার্সি ফায়ার টেম্পল, যেখানে কেবল পার্সি ধর্মাবলম্বীদেরই প্রবেশাধিকার রয়েছে। এই গোলচক্করটাকে বলা হয় বাগ ই জামশিদ সার্কেল। এই বাগ ই জামশিদ সার্কেল থেকে এখন আমি অটো ধরে যাব বিষ্ণুপুর কালীবাড়ি। বিষ্ণুপুর কালীবাড়িতে পৌঁছে ওখানেই রয়েছে এই মুসলিম লাইব্রেরি। তো আমার নেক্সট গন্তব্য মুসলিম লাইব্রেরি।
আমি এখন দাঁড়িয়ে আছি মুসলিম লাইব্রেরির একদম সামনে। 1932 খ্রিস্টাব্দে, মানে আজ থেকে প্রায় 90 বছর আগে এই লাইব্রেরিটি তৈরি হয়েছিল। নাম মুসলিম লাইব্রেরি হলেও এখানে যে শুধুমাত্র মুসলিমদের জন্যই বইপত্র পাওয়া যায় এরকম নয়, সমস্ত ধর্মের সমস্ত মানুষের জন্য প্রায় 20,000 বইয়ের একটা কালেকশন কিন্তু এখানে রয়েছে। এই জায়গাটায় জেআরডি টাটার নামকরণ করে একটা ছোট্ট সেকশনও রয়েছে যেখানে আরেকটু হায়ার স্টাডিজের জন্য বইপত্র পাওয়া যায়। সেন্ট মেরিজ চার্চ জামশেদপুর শহরের প্রাচীনতম চার্চগুলির মধ্যে একটি। বিষ্ণুপুরে অবস্থিত এই চার্চের লাগোয়া একটি স্কুলও রয়েছে। এই চার্চের ঠিক পেছনে রয়েছে বিষ্ণুপুর গুরুদুয়ারা। এখান থেকে আমি যাব রুরাল ট্যুরিজম কলা মন্দিরের কাছে, আর সেখান থেকে কিন্তু আমি চলে যাব আজকের লাঞ্চ করতে জামশেদপুর বোর্ডিংয়ে। এই জামশেদপুর বোর্ডিংয়ের একটা গল্প আছে, যে বোর্ডিং মানে বুঝতেই পারছেন যে এটা একটা সময় বোর্ডিং ছিল। সেই বোর্ডিংটার খাওয়া দাওয়া একটা সময় এতটাই ভালো হয় যে সেটা এই মুহূর্তে একটা হোটেলে রূপান্তরিত। আর এখানকার খাওয়া কিন্তু খুব বিখ্যাত, বিশেষত বাঙালি খাবার। सबसे पहले जोहार, मेरा नाम गीता सोरेन है। ये हमारा एक फेडरेशन एनजीओ है सर। ये ब्रास, ये ब्रास का है पूरा। इसको डोकरा आर्ट बोलते हैं सर। जूट के बोतल है, उसके ऊपर जो है हैंड पेंटिंग किया गया है। ये पेंटिंग को जो है सोहराय पेंटिंग बोलते हैं सर। ये ट्राइबल लोग का एक ट्राइबल आर्ट है। और ये बड़े वाले जो है इसको छो मास्क बोलते हैं सर। ये जूट का इस तरह से ग्रास, ये जैसे आप देख रहे हैं ये ऊपर ग्रास है सर। ग्रास है, ग्रास के जो यम है पूरा थ्रेड से वीविंग किया गया है ग्रास को। এইটা হচ্ছে বিষ্ণুপুর মার্কেটের মেন রোডটা, আর আমার পেছন দিকে কলা মন্দিরের রাস্তাটা। এই জাস্ট এই রোডটা ক্রস করে ওই ফুটেই ডান দিকে হচ্ছে জামশেদপুর বোর্ডিং। ঘাবড়াবেন না কিন্তু, এটাই জামশেদপুর বোর্ডিংয়ে ঢোকার একমাত্র রাস্তা, অন্তত যারা খাবার খেতে আসে তাদের জন্য। এই হোটেলটা যখন বসে খাচ্ছি, খুব সত্যি কথা বলতে যে ফিলিংসটা হচ্ছে সেটা হচ্ছে যেন মনে হচ্ছে আমি কলেজ স্ট্রিটে কোথাও একটা বসে আছি। এই হোটেলটা প্রায় 82 বছরের পুরনো। যিনি এখন এই হোটেলটা চালাচ্ছেন তার দাদু এই হোটেলটা শুরু করেছিলেন। তো আমি যেটুকু জানি যে এখানকার বাঙালি খাবার দাবার মানে পোস্ত বা মাটন, সেগুলো কিন্তু খুব ভালো। তো আমি একটা মাটন থালি অর্ডার দিয়েছি, আর তার সাথে আমি চাইছিলাম যদি পোস্ত বড়া পাওয়া যায়। তো আজকে পোস্ত বড়া নেই, আলু পোস্ত রয়েছে। মাটন থালি আর আলু পোস্ত ভাজা। মাটন এখানে দেয় কিন্তু 5 পিস এক প্লেটে। এই যে আমি মিলটা বলেছি ননভেজ মিল, মাটন মিল, এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমার জন্য। স্রেফ মাটন ভাত চাইলেও খাওয়া যেত। একজনের জন্য যথেষ্ট একটু বেশিই হয়ে গেছে খাবারটা। সেই দিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আরও কিছু দারুণ জায়গা ঘুরে বেরিয়েছিলাম আমি। আর ঘোরার শেষে আবার খাওয়া দাওয়া করেছিলাম জামশেদপুরের কয়েকটা ফেমাস জায়গায়। ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে বলে দুটো পার্টে ভেঙে দিলাম। খুব তাড়াতাড়ি পরের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। ততক্ষণে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন।